নমস্কার বন্ধুরা, স্বাগতের দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। খুবই টেস্টি। মটর ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব মটর ডাল। পেস্টটা করে নেওয়ার পর আলাদা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। বেটে নেওয়া মটর ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, কালো জিরে, হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। নিরামিষ রান্না, এখানে আমি পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার না করে রান্নাটা করব। এবার ভালোভাবে মটর ডালটা মাখিয়ে নিলাম। আর মশলা হিসাবে আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে ছোট ছোট করে মটর ডালের বড়া ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজলে মটর ডালের বড়াগুলো ঠিকঠাক ভাজা হবে না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে সবগুলো মটর ডালের বড়া ভেজে আলাদা পাত্রে তুলে রাখলাম। আর আলু দুটো বড় সাইজের লম্বা লম্বা শেপ করে কেটে ওই তেলে ভেজে তুলে নেব। লবণ ছাড়াই কিন্তু আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা, সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য জল দিয়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। আর মটর ডালের ঝোলের গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে জল দেবেন। আমি বড় বাটি 2 বাটির মতো জল দিয়ে মিনিট 5 গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ফুটিয়ে তারপর ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে সবার লাস্টে কিছু ধনে পাতা কোচানো আর গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি সার্ভ করে নেব মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। বন্ধুরা, এইভাবে দুপুরবেলা রান্নাটি করে গরম ভাতের সঙ্গে খান, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের এই মটর ডালের বড়ার ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।